হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছিল বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো সকাল সকাল আমার বড় চলে এসেছিলো বাড়িতে। আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম ওকে দেখে। তো আমি তারপরে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ও আমাকে বললো যে ও আমার জন্য খাবার এনেছে। এখানে ছিল দই এনেছিল, আর তার সাথে এনেছিল ওই গুড়কাঠি টাইপের, যেটা আমি খেতে খুব ভালোবাসি। যাই হোক, তারপরে বাবা একটা খুলে খেয়েও নিল ওইখান থেকে। আর এখানে সঞ্চিতা এসেছিলো। তো তারপরে বাবা মাকে একটা গোলাপ দিচ্ছিল। এটা নিয়েই সবাই হাসাহাসি করছিল ওখানে, মানে আমরা আনন্দই করছিলাম যেহেতু বছরের প্রথম দিন। তো তারপরে এখানে আমাদের যেহেতু বাড়িতে পিকনিক হবে, তাই পিকনিকে সব কাটাকাটি এগুলি সব করা হচ্ছিল সবাই মিলে। তো এখানে দেখো সবাই মিলে বেলুন দিয়ে সাজাচ্ছিল, মানে বাচ্চারা মিলে বসে একটুখানি আস্তে আস্তে। আর আমি ওখানেও দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি বেশি কিছু করছিলাম না। আর এখানে দেখো রান্না বসে গেছে। আজ যেহেতু চাটনি হবে, তাই চাটনিটাই ফার্স্টে মনে হয় ওরা করছে এটা। তো এখানে চাটনি হচ্ছে, আর তারপরে আরও অনেক কিছুই রান্না হয়েছিল। সাজানোর পর দেখো জায়গাটা দেখতে কত ভালো লাগছিল। এখানটা চারিদিকটা বেলুন দিয়ে, আর আমি লাস্টে বেলুন কিছু ঘরেও নিয়ে গেছিলাম, যেহেতু আমি রাত্রিবেলা বেরাইনি। আমি অভিজিৎকে পাঠিয়েছিলাম যে বেলুন নিয়ে আসো, নিয়ে এসেছিলো। আর এখানে চাটনি হচ্ছে, আর দিদি বসে বসে আগুনে ঝাল দিচ্ছে ওই বাঁশগুলো দিয়ে। আর এই বাঁশগুলো কত কষ্ট করে জোগাড় করা হয়েছে জানো না, এখানে তো বাঁশ পাওয়াই যায় না এরকম একটা। তো তারপরে এই দাদারা গিয়ে সব বাঁশগুলোকে এনেছিল। আর তারপরে এখানে হবে ঠিক, মানে মাংস হয়েছিল। তো মাংস এখানে ধুয়ে টুয়ে রাখা হয়েছে। আর রান্না হতে হতে আমাদের প্রায় 8টা বেজে গেছে, যেহেতু আমাদের পিকনিকটা আমরা রাতে করেছিলাম, দিনে করিনি, মানে দুপুরের পর রান্নাটা বসানো হয়েছিল। তো এখানে দেখো মাংসের জন্য একদম মশলা কষানো হচ্ছে। আর মশলা টশলা সবাই মিলেই একসাথে মিলেমিশে আমরা রান্না করছিলাম, মানে সবাই ছিল বাড়ির, অনেকজন লোকই ছিল, মিনিমাম ধরো 40 জন। আর এখানে আমার বর এসে এসে খালি এই পান্তার পেছনে লাগছিল বারবার ধরে। আর মনুন এখানে কাবাব খাওয়া নিয়ে গল্প করছিল ওদের সাথে। যাই হোক, আর এখানে জনটা দাঁড়িয়ে দেখছিল। আর এখানে সমস্ত কিছু দেখো কাবাবের জন্য ম্যারিনেট করা হয়েছিল, মানে কাবাবটা একদম অল্পই হয়েছিল, আমরা কয়েকজন খেয়েছিলাম, বেশি করে হয়নি। আর এখানে পিসামশাই কাবাব করছে, আর দাদা এমন করে তেলটা ছেটাচ্ছিল, পিসামশের গায়ে চলে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য দেখো সমস্ত কিছু একদম প্রিপারেশন রেডি, মানে চালটাও আর কি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিদি তেল দিল। আর এখানে কাবাবের গায়ে বাটার লাগানো হচ্ছিল, তারপরে আবার ছেঁকা হবে আর কি কাবাবটাকে। আর দেখো এখানে কাবাব আমাদের রেডি হয়ে গেছে। তো আরও অনেক কাবাব হচ্ছিল, যেহেতু দুটোই শিখছিল, আস্তে আস্তে হচ্ছিলো। আর এরা একটুখানি নাচানাচি করছিল। আর রাত হয়ে যাওয়ার জন্য আমি ওখানে ছিলাম না, আমি তারপরে বাড়ি চলে গেছিলাম। একটা বোন আমাকে ভিডিওটা করে দিয়েছিল। আর এখানে ফ্রাইড রাইসগুলো দিয়ে মানে রাইস করার জন্য আর কি বিনস গাজর এগুলো সব ভাজা হচ্ছিল। তো তারপরে দেখো এখানে সবাই খেতেও বসে পড়েছে আর কি, যেহেতু তখন বেজে গেছে প্রায় 10টা এরকম। তো চলো তোমাদেরকে আজকে আমাদের পিকনিকের রেসিপিটা দেখিয়ে দিই। ফ্রাইড রাইস হয়েছিল, তার সাথে হয়েছিল চিকেন কষা আলু দিয়ে, যেহেতু অনেকেই আলু খেতে ভালোবাসে। আর তার সাথে পাঁপড় ছিল, চাটনি ছিল, আর মিষ্টিও ছিল। তো বাই সবাইকে, টাটা।